perfect body. হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন স্ট্যাটাস নিয়ে এসেছি যেভাবে কীভাবে ক্রিয়েট করতে, যেটা ইনস্টাগ্রামে এখন প্রচণ্ড ভাইরাল চলছে। তো এই ভিডিওগুলো বানানোর জন্য দুটো অ্যাপ্লিকেশান আমাদেরকে প্রয়োজন হবে, যেটা হলো ক্যাপকাট আর একটা ভিপিএন। তো ভিপিএনটা আমরা প্লে স্টোর থেকে যে কোনো ভিপিএন ডাউনলোড করে কানেক্ট করে নেব। তো আমি যেটা ইউজ করি সেটা হলো ভিপিএন, এটাও ডাউনলোড করে নিতে পারেন। আর একটা ক্যাপকাট, যেটা ক্যাপকাটটা প্লে স্টোরে পাবো না, ওটা আমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমাদেরকে প্রথমে আমরা কুইক ভিপিএনটা যেটা আমার আছে সেটা আমি ওপেন করে নেব, দিয়ে কানেক্ট করে নেব। তো আমাদের এখানে ভিপিএনটা কানেক্ট রয়েছে। যদি আমার ভিপিএনটা ইউজ করতে চান তো আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো ওটা প্লে স্টোর থেকে ইনস্টল করার পর যখন ওপেন করবেন, এখানে দেখবেন নিচে যে গুণিত চিহ্নটা আছে ওটা তীর চিহ্ন থাকবে, ওটাকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার পর দেখবে অটোমেটিক একটা অ্যাড আসবে, অ্যাডটা পুরো দেখা হয়ে গেলে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এবার আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে। তো আমরা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও অ্যান্ড ফটো অপশান আছে, আমরা ফটো অপশানটাতে যাব। ক্লিক করার উপরে আমরা একটা ফাইল চুজ করব, যেই ফাইলটাতে আমাদের ফটোগুলো রয়েছে। তো আপনারা চাইলে এই ফটোগুলো ইউজ করতে পারেন, আর নাহলে নিজেদের ফটো ইউজ করতে পারেন। তো ফটোগুলো ডাউনলোড করার জন্য আপনারা অ্যাপ্লিকেশনও ইউজ করতে পারেন, যেটা আমরা ইউজ করি পিন্টারেস্ট। তো আর আপনারাও ইউজ করতে পারেন গুগল বা পিন্টারেস্ট। আমাদেরকে এখান থেকে মোটামুটি 20টার মতন ফটো চুজ করে নিতে হবে। তো আমরা এখান থেকে 20টা ফটো আমরা এখানে চুজ করে নিলাম। তো আমরা এখানে চুজ করার পর আমরা এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা এখানে ফরম্যাট অপশানটা রয়েছে, যে এখানে স্ক্রল করলে ওখানে ফরম্যাটটা আমরা চেঞ্জ করতে পারবো যেই রেটিওতে। তো আমরা রেটিওটা চেঞ্জ করছি না, ফটো রেটিওতেই আমরা করে নেব। তো ফটোগুলোকে আমরা ডবল স্ক্রিন করব, মানে ফুল স্ক্রিন করে নেব। তো ফটোটাকে 2 আঙুলে করে ক্লিক করে তো ওখানে জুম করে নিলে ফটোটা অ্যাডজাস্ট করা যাবে। তো সব ফটোগুলো আমরা একইভাবে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা শেষে আমরা এই লোগোটা দেখতে পাবো, এটা ডিলিট করে দেবো। দেওয়ার পর আমরা এখানে অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এক্সট্রিট অডিওতে যাব। যাওয়ার পর আমরা একটা সং অ্যাড করে রাখবো, সেই অ্যাডটা থেকে আমরা এক্সট্রিক্ট করে নেব অডিওটা। তো আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো অ্যাড হয়ে গিয়ে অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর ম্যাচ কাটে যাব। ম্যাচ কাটে যাওয়ার পর আমরা এখানে অটোমেটিকও করতে পারি আর নিজেরাও অ্যাড করতে পারি। তো আমরা এখানে অটো জেনারেটে ক্লিক করব, দেখা হয় অটোমেটিক আমাদের এখানে বিট জেনারেট হয়ে যাবে। তো আমাদের দেখো অটোমেটিক অ্যাড জেনারেট হয়ে গেছে। তো আমরা এটা চেকিং করে নেব তো ঠিকঠাক বিটটা পড়েছে কিনা। তো আমাদের দেখতে পাচ্ছি ঠিকঠাক বিটটা পড়েছে, তো একদম ঠিকঠাক জায়গায় বিটটা পড়েছে। তো এটাকে আমরা অ্যাড করে নেব। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা ফটোটাকে এই বিট মাফিক সিলেক্ট করে নেব। তো আমরা 2 রকমভাবে সিলেক্ট করতে পারি। একটা এরকম যেভাবে করছি, ফটোটাকে জুম করে বিট মাফিক স্প্লিট করে দেব। আমরা যেভাবে দেখাচ্ছি এরকম আপনারা করে নিতে পারেন। দ্বিতীয় নম্বরটা ফটোটাতে ক্লিক করে আমরা ফটোর যে এটা লেন্থটাকে কমিয়ে ঠিক বিট মার্কের কাছে নিয়ে আসবো। এরকম করে করে প্রত্যেকটা ফটোটা সিলেক্ট করে নেব বিট মার্কের সাহায্যে। তো আমাদের সবগুলো হয়ে গেলে, এরকম বিট মার্কের সাহায্যে ফটোগুলো কাট হয়ে গেলে আমাদেরকে ফটোর উপর অ্যানিমেশন দিতে হবে। এখানে ফটো অ্যাডজাস্ট করে নেব।
তো এখানে ফটো আমার অনেকগুলো ছিল, তাই আমি একটা ফটো ডিলিট করে দিয়েছি। ও লাস্টে যদি বেশি হয়ে যায় সেগুলোকেও আমরা ডিলিট করে নেব অডিওটা মাপি। আমাদের ভিডিওগুলো কাট কমপ্লিট। এবারে আমাদেরকে প্রত্যেকটা ফটোর উপর অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা তিন রকমের অ্যানিমেশন অ্যাড করব। তো 3 রকমের জন্য আমরা লাস্টের যে বিট অ্যানিমেশনটা সেটা আমরা সিলেক্ট করে নেব। তো এখানে ফটোটাতে ক্লিক করব, 3 নম্বর অপশানে কম্বোতে ক্লিক করে আমরা এখানে স্ক্রল করতে করতে দেখব এখানে পেন্ডুলাম 1 আর পেন্ডুলাম 2 যে ইফেক্ট অ্যানিমেশন দুটো রয়েছে সেই অ্যানিমেশন দুটোরই কাজ হবে। তো আমরা প্রথমেরটা পেন্ডুলাম 1 করব, দ্বিতীয়টা পেন্ডুলাম 2, আবার পেন্ডুলাম 1, আবার পেন্ডুলাম 2। এভাবে লাস্টের যে ফটোগুলো যেখান থেকে শুরু করেছি, যে দ্বিতীয় তৃতীয় বিটটা যে রয়েছে সেই বিট থেকে 2 রকমের যে ইফেক্ট 1 2 1 2 এরকম করে প্রত্যেকটা ফটোর উপর ইফেক্টগুলো অ্যাড করে নেব। তো আমাদের ইফেক্টগুলো মানে যে থার্ড যে বিটটার এফেক্টগুলো, তো পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 আমাদের কমপ্লিট। তো আমাদের এবারে দ্বিতীয় ইফেক্ট মানে দ্বিতীয় যে বিটটার কাজ রয়েছে, তো দ্বিতীয় বিটটার কাজ করে নেব না। আমরা দেখে নিই দ্বিতীয় বিটটা কোথায় পড়ে রয়েছে। তো এখানে দ্বিতীয় বিট পড়ছে। তো আমরা এটাকে জুম করে ফটোটাতে ক্লিক করব, দিয়ে কম্বোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে স্ক্রল করতে করতে আসবো ডিস্ট্রিক্ট যে একটা অ্যানিমেশন রয়েছে ওই অ্যানিমেশনটা আমরা এখানে অ্যাড করব। তো ডিস্ট্রিক্ট রাইট যেটা রয়েছে ওটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এভাবে ইফেক্টটা হবে। তো এই ইফেক্টটা আমরা অ্যাড করে নেব। এখান থেকে যে যে থার্ড অপশানে ছিল যে ফটোগুলো এফেক্টগুলো যে অ্যাড করেছিলাম সেই পর্যন্ত এই ডিস্ট্রিক্ট রাইটটা অ্যাড হবে। এবার আমাদের প্রথম বিটটার কাজ। তো প্রথম বিটটা যাওয়ার জন্য প্রথম ফটোটাতে সিলেক্ট করব, দিয়ে ইন অপশানে যাব। ইন অপশানে যাওয়ার পর লাস্টের দিকে আসবো। তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা চাইলে সেই ইফেক্টগুলো ইউজ করতে পারেন। আমাদের প্রত্যেকটা ফটোর ওপর যে ইফেক্টগুলো অ্যাড করছিলাম তো আমাদের সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের ভিডিওটা মোটামুটি কমপ্লিট। তো এবার আমাদেরকে একটা লোগো অ্যাড করতে হবে। তো লোগোটা অ্যাড করার জন্য আমরা এখানে অপশান ক্লিক করব। ক্লিক করার পর ওভারলে অপশানে ক্লিক করব, অ্যাড ওভারলে করব। দেওয়ার পর আমরা ফটো অপশানে যাব। যাওয়ার পর যেখানে লোগোটা রয়েছে সেখানে যাব, সেখান থেকে লোগোটা সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যদি আমার মতন লোগো বানাতে চান তো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, আপনারা দেখে বানিয়ে নেবেন। তো আমাদের লোগোটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা সাইডে স্ক্রল করলে আমরা প্যালেস অপশানটি দেখতে পাবো, ওটা ক্লিক করে আমরা লাইটিং অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে অ্যাড করে নেব। এটা আমার ব্লাশ স্ক্রিন ছিল, তাই আপনারও কিছু ব্লাশ স্ক্রিন যদি লোগো থাকে সেটা অ্যাড করলে এরকম করতে হবে। আর যদি ট্রান্সপারেন্ট থাকে এসব করতে হবে না, এমনি অ্যাডজাস্ট করে নেবে। আমাদের লোগো অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা চাইলে ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে পারেন। তো ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট রয়েছে, তো অনেক ইফেক্ট রয়েছে, তো অ্যাড করতে পারেন। আমি অ্যাড করছি না ভিডিওতে। আপনারা চাইলে এখানে অনেক ইফেক্ট রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন। তো অ্যাড করার সময় দেখবেন ইফেক্টগুলোই কোনো স্লো আর স্পিডি কাজ করছে কিনা। যদি স্লো কাজ করে সেগুলো অ্যাড করার দরকার নেই।
তো আমরা ভিডিওটাকে সেভ করব। তো উপরে আরও এখানটা ক্লিক করবো, ক্লিক করবার আমরা এখানে এক্সপোর্ট করব। তো আমাদের এখানে এক্সপোর্ট হতে লেগে যাবে। তো হয়ে গেলে ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। ধন্যবাদ।